পশ্চিমবঙ্গে এসসি এসটি ওবিসির রিভেরিফিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন ফর স্টাডি। এখন তোমাদের সব থেকে বড় প্রশ্ন, কাদেরকে এই রিভেরিফিকেশন করাতে হবে এবং রিভেরিফিকেশন তোমরা কিভাবে করাবে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ, তোমাদের কি কি ডকুমেন্টস এখন লাগবে। এই তিনটে প্রশ্ন নিয়ে তোমাদের সকলে চিন্তিত। তাই তোমাদের সঠিক তথ্য দিয়ে আমি তোমাদের পুরোটা বোঝাবো এবং দেখাবো কি কি পদ্ধতিতে তোমাদের এই রিভেরিফিকেশন এখন হচ্ছে, কিভাবে তোমাদের অফিসাররা ভেরিফিকেশন করছে এবং তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে, সেই সমস্ত বিষয় আমি তোমাদের বিস্তারিত বলবো। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো এই রকমই লেটেস্ট আপডেট পেতে। তাহলে প্রথম প্রশ্ন, কাদের রিভেরিফিকেশন করতে হবে? দেখো, প্রথম তোমাদের যেটা বলি, তোমাদের আমরা সকলে জানি নতুন রুলস অনুযায়ী এসসি এসটি ওবিসি যে সকল সার্টিফিকেট 2011-র পরে তৈরি হয়েছে, 69 কোটি তোমাদের কাস্ট সার্টিফিকেট, এই যে 2000 তোমার সার্টিফিকেটটা যদি 2011-র পরে তৈরি হয় তাহলে অবশ্যই তোমাকে রিভেরিফিকেশন করাতে হবে। এইবারে সব থেকে গুরুত্বপূর্ণ, রিভেরিফিকেশন কিভাবে হচ্ছে। তাহলে তোমরা যারা যারা তোমাদের সার্টিফিকেট 2011-র পরে করেছো তারা তৈরি থাকো, সকলকে তোমাদের রিভেরিফিকেশন করতে হবে। এইবারে কিভাবে হচ্ছে সেটার জন্য তোমাদের বলি। এখন বর্তমানে যে পদ্ধতিতে তোমাদের রিভেরিফিকেশন হচ্ছে সেটা কিন্তু আগের মতো না, এখন পুরোপুরি আলাদা। দেখো, তোমাদের দুটো জায়গায়, এক হচ্ছে তোমাদের এসডিওতে কিংবা তোমাদের বিডিওতে, দু জায়গাতেই তোমাদের রিভেরিফিকেশন পদ্ধতি চলছে। এবারে তোমরা ভাবছো তোমরা কিভাবে রিভেরিফিকেশন করবে। দেখো, প্রথমেই তোমাদের আমি বলে দিই, তোমরা নিজে থেকে গিয়ে রিভেরিফিকেশন করতে পারবে না, কারণ এখন যে পদ্ধতিতে রিভেরিফিকেশন হচ্ছে সেখানে প্রত্যেকটা এসডিও, বিডিও এবং অনেক জায়গাতে যেগুলো রুরাল গ্রামীণ এলাকা, তাদের আবার বিডিও আবার ডিরেক্ট পঞ্চায়েতে একটা লিস্ট, রিভেরিফিকেশন লিস্ট তোমাদের পাঠাচ্ছে। এই লিস্টটা বিভিন্ন রকম পদ্ধতিতে দেখা যাচ্ছে। কোনো কোনো জায়গাতে তোমাদের এমন হচ্ছে যে অ্যাকর্ডিং টু তোমাদের এই নেমিং যে ফার্স্ট লেটারটা, মানে এ বি সি ডি, এইভাবে তোমাদের লিস্টটা তৈরি হচ্ছে। প্রথম ধরো এ যাদের সার্টিফিকেট এ নামে তাদেরকে ডাকা হচ্ছে। এইভাবে আবার কিছু কিছু জায়গাতে তোমাদের সাল ওয়াইজ, মানে 2011, তারপরে 12, 13, এই রকম করে 3টে বছর একসঙ্গে যারা যারা সার্টিফিকেট যে যতগুলো, সেইগুলোর একটা লিস্ট তোমাদের পাঠিয়ে দিচ্ছে, এইভাবে তোমাদের ডাকছে। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ কি বিষয়, তোমরা নিজে থেকে চাইলেও গিয়ে রিভেরিফিকেশন করাতে পারবে না। তোমাদের বিডিও কিংবা এসডিও কিংবা তোমাকে পঞ্চায়েত থেকে ফোন করে ডাকতে পারে, কিংবা কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে এইভাবে তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে তোমাকে রিভেরিফিকেশন করার যে ফর্মটা সেটা তোমাকে পাঠাচ্ছে। সেই ফর্মটা কীরকম, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে এই রকম ফর্ম তোমাদের এসডিও কিংবা বিডিও কিংবা পঞ্চায়েতে তোমাকে ফোন করে ডেকে দেওয়া হচ্ছে, কিংবা তোমাকে এইভাবে পোস্ট অফিসের মাধ্যমে তোমাকে সেই ফর্মটা পাঠাচ্ছে তারা। এবারে যেহেতু তুমি ফর্মটা পেয়ে গেলে, তোমাকে একটা ডেট মেনশন, এই দেখো তোমাকে আমি দেখাচ্ছি কিরাম টাইপের ফর্ম, তাহলে তোমরা বুঝতে পারবে। এই রকম তোমাদের ফর্ম দেওয়া হচ্ছে, সেই ফর্মটাতে তোমাদের ডেট দিয়ে দিচ্ছে যে এই তারিখে তোমাকে দেওয়া আছে, এবং তোমার রিভ্যালিডেশন করার যে একটা ডেট, কোন তারিখে তোমাকে যেতে হবে সেই ডেটও এখানে মেনশন করা আছে। তারপরে তোমাকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সব মেনশন করে দিয়েছে, বুঝতে পারলে? তাহলে তোমাদের যখনই, তোমাদের এখন কি করণীয়, তোমরা তাহলে কিভাবে বুঝবে তোমার এসেছে কি না? দেখো, প্রথমত তোমরা ভিডিও, তোমার নিকটবর্তী ভিডিও, তোমার যেটা ভিডিও সেইখানে গিয়ে তুমি খবর নিতে পারো,
কিংবা তুমি ওয়েট করো তোমাকে যখন ডাকবে, কিংবা তোমাকে এই ডাকঘর থেকে যখন চিঠি আসবে তুমি বুঝে যাবে তোমার নামটা এসে গেছে, এবারে তোমাকে রিভেরিফিকেশন করাতে যেতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ, যদি তোমার প্রয়োজন থাকে তুমি এক কাজ করবে, তোমার বিডিও অফিসে প্রথমে গিয়ে দেখা করবে, তাদেরকে জিজ্ঞাসা করবে যে স্যার রিভেরিফিকেশনটা আমার লিস্টটা কখন আসবে, কি আমাদের এখানে কি প্রসেসে রিভেরিফিকেশন হচ্ছে, তাহলে সব থেকে ভালো হবে। কারণ প্রত্যেকটা বিডিও অফিসে কিছু আলাদা আলাদা নিয়ম তোমাদের হচ্ছে, তাই তোমরা অবশ্যই তোমাদের ভিডিওতে গিয়ে যোগাযোগ করো। এইবারে তোমাদের দেখাচ্ছি কি কি ডকুমেন্টস তারা দেখছে এবং কি কি ডকুমেন্টস তোমাদের রেডি রাখতে হবে। চলো তারপরে আমি তোমাদের বলে দিই। দেখো, এই হচ্ছে সেই ডকুমেন্টস, যেই ডকুমেন্টসগুলো তোমাদের রেডি রাখতে হবে। এইবারে আমি তোমাদের একটা বিডিও অফিসের পুরো নির্দেশনামা দেখাচ্ছি, যেখানে তোমাদের উপর থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কি কি তারা চেক করবে, সেই ডকুমেন্টস সেগুলো তোমাদের আমি দেখাচ্ছি। এইটা অফিসিয়াল তাদেরকে পাঠিয়েছে, তারা যারা রিভেরিফিকেশনে আসবে তাদের কি কি ডকুমেন্টস চেক করবে সেটার জন্য। চলো দেখাচ্ছি। এই দেখো সেই ডকুমেন্টস, যে ডকুমেন্টস তোমাদের একটা বিডিও অফিসের আমি দেখাচ্ছি, যে এখানে কি কি নির্দেশনামা দিয়েছে তাদেরকে, সেইটা দেখে নাও। তাহলে এইটা দেখলে তোমরা অলরেডি বুঝে যাবে, তোমাদেরও এই ডকুমেন্টসগুলো আগে থেকে রেডি রাখলে তোমার নাম আসলে তুমি ইজিলি সেটা পেয়ে যাবে। কি কি প্রথম থেকে আমরা দেখে নেব, কি সেইগুলো দেখো। দেখো, কাস্ট সার্টিফিকেট পুনর্যাচাইয়ের নির্দেশ বলে, বুঝতে পারছো, মানে তোমাদের কি কি লাগবে, গাইডলাইন্সগুলো পাঠিয়েছে প্রত্যেকটা বিডিও অফিসে। এবারে দেখো 2011 সালের পরে যাদের তৈরি হয়েছে তাদেরকে তোমাদের এই রিভেরিফিকেশন করাতে হবে। কি কি নথিভুক্ত তোমাদের জেরক্স লাগবে সেইগুলো তোমাদের দেখাচ্ছি। 1 নম্বর যেটা, আবেদনকারী নিজস্ব নথিপত্র। তোমাদের প্রথম যেটা আমি বলেই, যে ফর্মটা তোমাদের দেখালাম সেই ফর্মটা অবশ্যই নিয়ে যেতে হচ্ছে, সেইটা তো একটা থাকছে, তার সঙ্গে তোমাদের জেরক্স কি কি লাগবে সেটা দেখে নাও। প্রথম হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং স্কুল শংসাপত্র সার্টিফিকেট, যেটা তার সঙ্গে জন্মের সার্টিফিকেট। এবারে যাদের জন্মের সার্টিফিকেট নেই তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেই হবে, বুঝতে পারছো। এইবারে 2 নম্বরে তোমরা যদি যাও তাহলে দেখে নাও তোমাদের কি বলেছে, তোমার ফাদার মানে বাবার যে কি কি কাগজ লাগবে, বাবার পিতার আধার এবং ভোটার কার্ড লাগছে, মাতারও আধার এবং ভোটার কার্ড একসঙ্গে তোমাদের লাগবে, বুঝতে পারলে, মানে বাবা মার ভোটার কার্ড আধার কার্ড দুটোই লাগবে। এবারে সব থেকে গুরুত্বপূর্ণ, যেটার জন্য সব থেকে গুরুত্ব, এক হচ্ছে 2026 সালের সংশোধিত ভোটার তালিকা। এবারে কি রকম তোমরা দেখে নাও, এই রকম এই যে লিস্টটা তোমার দেওয়া আছে, এই রকম টাইপের ভোটার লিস্টটা তুমি প্রিন্ট করবে, প্রিন্ট করে নিয়ে যাবে। এইটা তোমার বাবা এবং মার নামটা যে জায়গাটা আছে সেই পাতাটা তুমি প্রিন্ট করে নিয়ে যাবে, বুঝতে পারলে। এইবারে দেখো, তুমি যখন 2011 সালে, এখানে দুটো জিনিস বোঝো, তোমার হচ্ছে ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন, মানে তুমি তোমার দাদু কিংবা তোমার কারো দেখিয়ে তাদের থেকে সার্টিফিকেটটা তুমি করেছো, তার মানে তুমি হচ্ছে সেকেন্ড জেনারেশন, বুঝতে পারলে। এবারে ফার্স্ট জেনারেশন কোনটা, যারা ফার্স্ট টাইম তোমরা সার্টিফিকেট বানিয়েছো, তাই প্রত্যেকের আলাদা আলাদা এখানে একটা ডকুমেন্টস লাগবে। যেমন তুমি যদি দেখো বংশ তালিকা এবং তোমার লিঙ্কেজ দেখাতে হবে, তুমি সেই ফ্যামিলি, তোমরা যারা জানো না, গ্রামের দিকে গেলে তুমি যখন প্রথম সার্টিফিকেট বানিয়েছিলে তুমি মনে করো তোমাকে একটা বংশ তালিকা তোমাকে দিতে হয়েছিল, সেই রকমই তোমাকে বংশ তালিকা দিতে হবে এবং তোমার কার সার্টিফিকেট আছে সেটাকে দেখাতে হবে যে এনার সার্টিফিকেট আছে এবং আমি ওর আত্মীয় এই হচ্ছি, সেইভাবে একটা ফ্যামিলি ট্রি বানাতে হবে। মানে মনে করো তোমার দাদু, তারপরে তার ছেলে এতগুলো, তার ছেলের ছেলে, তুমি এরকমভাবে বংশ তালিকা বানাতে হবে। এইবারে নিচের দিকে দেখো, ওবিসি যারা রয়েছে তাদের জন্য, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে তোমাদের
কি বিগত ৩ বছরের পারিবারিক আয়ের গড় শংসাপত্র ইনকাম সার্টিফিকেট লাগবে। এইবারে এইটা কিন্তু কিছু জায়গায় বলেছে ৩ বছরের গড় ইনকাম, কিছু, কিছু জায়গায় শুধু তোমাকে ইনকাম সার্টিফিকেট বিডিও অফিস থেকে কিংবা তুমি পঞ্চায়েত কিংবা এমএলএর কাছ থেকে সেই তোমার ইনকাম সার্টিফিকেট দিলেই হবে। আর যারা চাকরিজীবীর ক্ষেত্রে তাদের পে স্লিপ, আইটিআর রিটার্ন এই সবগুলো তোমাদের লাগবে। বুঝতে পারলে? এইবারে তুমি ভালো করে দেখো, যদি তুমি মানে আগের তোমার সার্টিফিকেট কারো না থাকে তাহলে তুমি কি করবে, মানে তুমি ফার্স্ট সার্টিফিকেট তৈরি করেছো। দেখো যাদের 2011-র আগের কোনো সার্টিফিকেট নেই মানে তাদের বংশে, তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাম প্রধানের কিংবা সেক্রেটারির দেওয়া এসসি এসটি ওবিসি সার্টিফিকেট লাগবে এবং এসসি এসটির ক্ষেত্রে 1950 সালের এবং ওবিসির ক্ষেত্রে 1993 সালের পূর্ব মানে আগের, বুঝতে পারছো, সময়ে জাতি উল্লেখিত করা দলিল কিংবা সরকারি নথি তোমাদের লাগবে একটা। বুঝতে পারছো? তার সঙ্গে ভালো করে দেখো 10 জনের স্বাক্ষর, প্রতিবেশী মানে তোমার গ্রামের পাশের তোমার বাড়ির পাশে 10 জনের স্বাক্ষর সহ স্বঘোষণা একটা ঘোষণা লিখতে হবে, ঘোষণাপত্র যেখানে সই করা থাকবে, তার সঙ্গে তাদের ভোটার কার্ড এবং আধার কার্ড তোমাদের থাকতে হবে। বুঝতে পারলে? এবং তার সঙ্গে ফার্স্ট ক্লাস এক্সিকিউটিভ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বারা স্বাক্ষরিত এফিডেভিট জমা দিতে হবে। এটা যদি আগের 2011-র আগের কারো সার্টিফিকেট রিলেটিভসের মধ্যে না থাকে তাহলে। বুঝতে পারছো? এইবারে তার সঙ্গে তোমাদের একটা ছবি লাগছে। বুঝতে পারলে? এই তোমাদের জেরক্স তোমাদের লাগবে। তাহলে তোমরা সব থেকে গুরুত্বপূর্ণ কি কি ডকুমেন্টস তোমরা দেখে নিলে, ভোটার আধার, তার সঙ্গে তোমার ভোটার লিস্ট, এই সমস্ত ডিটেলস এবং ইনকাম সার্টিফিকেট। তাছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ যাদের আগের কোনো সার্টিফিকেট নেই 2011-র, তাদের কিন্তু তোমাদের 1950 এসসি এসটিদের ক্ষেত্রে এবং ওবিসির ক্ষেত্রে 1993-এর আগের দলিল লাগবে যেখানে তোমার জাতিটা উল্লেখ থাকতে হবে। এই হচ্ছে তোমাদের যত ডকুমেন্টস কি কি লাগবে আমি তোমাদের বলে দিলাম। এখন বর্তমানে এইগুলো দেখে তোমাদের যাচাই করছে, তাই তোমরা কিভাবে বুঝবে তোমাদের কোন ডকুমেন্টসগুলো লাগবে? তোমার যে কাগজটা দিচ্ছে সেই কাগজে লেখা আছে, আমি তোমাদের দেখিয়ে দিলাম। এইটা সব থেকে বেস্ট। তুমি তোমার বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করো, ওনাদের বলো যে ওনাদের বিডিওতে কি প্রসেসে শুরু হচ্ছে, তাহলেই তুমি বুঝতে পারবে। এতটা প্যানিক কেউ হও না, এখন যা পরিস্থিতি সেই অনুযায়ী, তাই সকলে তোমাদের আমি বলে দিলাম কিভাবে তোমরা চেক করবে। এই ছিল আজকের আপডেট। কোনো রকম সমস্যা যদি থাকে তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের হেল্প করব। সকলে ভালো থেকো। এবং এই এখন সব থেকে মেন প্রবলেম যেটা 2050-এর আগের দলিল, এখন দেখো কতজনার দলিল আছে যারা এইভাবে জোগাড় করতে পারবে, কারণ এত দিন পুরনো একটা দলিল রাখা সত্যি অসম্ভব, সবার ক্ষেত্রে এটা সম্ভবও না। তার জন্য অল্টারনেটিভ হিসাবে এইগুলো লাগবে, পঞ্চায়েতের সার্টিফিকেট এবং আদার্স সমস্ত কিছু। বুঝতে পারলে? তাই কেউ প্যানিক হও না। এই ছিল আজকের আপডেট, সমস্ত বিস্তারিত তোমাদের আমি জানিয়ে দিলাম। এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই তোমরা শেয়ার করে দাও। সকলে ভালো থেকো।